গাজায় ইসরায়েলি হামলায় 23 ত্রাণ প্রত্যাশী সহ একদিনে অন্তত 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত 24 ঘন্টায় শতাধিকবার হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া উপত্যকাটিতে অনাহারে আরও 2 শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। খাবার ও পানির খোঁজে এদিক ওদিক ছুটছে গাজাবাসী। এ নিয়ে অনাহারে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 127 জনে, এর মধ্যে 85 জনের বেশি শিশু। একদিকে হামলা, অন্যদিকে ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাধায় দুর্বিষহ জীবন পার করছে গাজার বাসিন্দারা। প্রতিদিনই মারা যাচ্ছে বহু ফিলিস্তিনি। খাবার আর পানির খোঁজে ছুটছে শিশু থেকে বৃদ্ধ সবাই, কিন্তু মিলছে না সামান্য খাবার। ভোর থেকে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু সকাল গড়িয়ে বেলা হলো কোনো খাবার পাইনি। আমি আমার সন্তানরা কিছু না খেয়ে আছি, এখানে পানিও নেই। হামলায় না হলে অনাহারেই মারা যাব। অনাহার আর অপুষ্টিতে মৃত্যুর লাইন দীর্ঘ হচ্ছে। শনিবার অপুষ্টিতে মারা গেছে 5 মাসের জয়নব আবু হালিব। জন্মের সময় কোনো জটিলতা না থাকলেও দুধ না পেয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে শিশুটি। অসুস্থ হওয়ার আগে সে দেখতে এমন ছিল। 3 মাস ধরে হাসপাতালে আছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মেয়ে অনেক কষ্ট পেয়েছে। দুধের অভাব আর অপুষ্টির কারণে সে মারা গেল। এমন শিশুর সংখ্যা অনেক। দুর্ভিক্ষের কারণে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে জানিয়ে খাবার ছাড়া তারা বেশি দিন বাঁচতে পারে না বলে জানান খান ইউনিসের নাসের হাসপাতালের পরিচালক। শিশুটির হাইড্রোলাইজড ফর্মুলার প্রয়োজন ছিল, কিন্তু তা গাজায় কোথাও নেই। স্বাস্থ্যের অবনতি হলে বমি ও ডায়রিয়া হয়, এর ফলে প্রচুর পানি শূন্যতা দেখা দেয়, তার রক্তেও সংক্রমণ হয়। ক্ষুধা ও মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে গাজায় অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। সেই সাথে আগামীতে তারা আকাশপথে সহায়তা পাঠাবে বলে জানিয়েছে ইসরায়েল। তবে গাজাবাসী বলছে ইসরায়েলি বিমান থেকে ত্রাণ পাঠানোর পরিকল্পনা অতীতে ব্যর্থ হয়েছে। এ ধরনের পদক্ষেপ অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ। গাজায় খাদ্য সহায়তা চাইতে আসা বেসামরিক নাগরিকদের হত্যার ক্ষেত্রে যুদ্ধাপরাধ দেখেছেন বলে বিবিসিকে জানিয়েছেন ইসরায়েল পরিচালিত জিএইচএফ-এর হয়ে কাজ করা মার্কিন সাবেক সেনা কর্মকর্তা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।